রাসূলের হাদিস রয়েছে, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও। চানকোপাল সৌভাগ্যশীল ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকে নবীর ওয়ারিস হয়ে গেছে, সুবহানাল্লাহ, নবীর ওয়ারিস হয়ে গেছে, উলামায়ে কেরাম। কুন আলিমান, আল্লাহ রাসূল বলেন আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। 3 নাম্বার, আলেমের ছাত্র হতে পারো নাই, অনেক ব্যস্ত, তো আল্লাহ রাসূল বলেন আও মুহিব্বান, আলেমকে ভালোবাসিকারী হও, আলেমকে মহব্বতকারী হও। আও মুস্তাঈনান, অথবা আলেমের কথা শ্রবণকারী হও, আলেমের কথা শ্রবণকারী হও, আলেমকে ডিঙ্গায় না। ফালা তাকুন খামিসান, আল্লাহ রাসূল বলেন 5 নাম্বারটা হইও না, এই 4টা বললাম। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান, অন্য এক riwayat-এর মধ্যে আছে আও মুস্তামিআন। ফালা তাকুন খামিসান, 5 নাম্বারটা হইও না। ফালা তাহলুক, কোন ব্যক্তি যদি 5 নাম্বারটা হয় সে ধ্বংস, ধ্বংস। তাহলে দুনিয়ার বুকে যে আলেম হয়ে গেছে তার তো কপাল খুলে গেছে, যে আলেম হয়ে গেছে তার তো চানকোপাল। আজকে দুনিয়ার বুকে অনেককে দেখা যায় বলে আমি শিক্ষিত না, কিন্তু আমার 5টা ছেলে এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস, আমি মূর্খ মানুষ, কিন্তু আমার সন্তানগুলোকে আমি শিক্ষিত বানাইছি, বাবা গর্ব করে। আবার দুনিয়ার বুকে এমনও কিছু বাবা রয়েছে যে বাবা গর্ব করে বলে আমার 5টা সন্তান সবগুলোকে আমি কোরআনে হাফেজ বানিয়েছি, আমার 5টা সন্তানকে আমি আলেম বানিয়েছি। ওই বাবাকে অন্য গ্রহের লোক না আমাদের সমাজেরই মানুষ? যেই গর্ভ থেকে, যে মায়ের গর্ভ থেকে সন্তান বের হয়েছে, ওই মা কি অন্য জগতের লোক না, এই জগতেরই লোক। ওই মা কতই না ভাগ্যবান যার গর্ভ থেকে যার সন্তান কোরআনে হাফেজ হয়েছে, ওই মার গর্ভটা সার্থক হয়েছে। আর ওই মার জন্য দুর্ভাগ্য যিনি তার পেট থেকে সন্তান বের হয়েছে, ওই সন্তান সমাজের মধ্যে খুনি হয়েছে, ওই সন্তান সমাজের মধ্যে ডাকাত হয়েছে, ওই সন্তান সমাজের মধ্যে রাহাজানি খুন খারাপের মধ্যে লিপ্ত হয়েছে। এটা শুধু ওই ব্যক্তি ধ্বংস না, বরং সমাজ ধ্বংস। কি বলেন ভাই? সমাজ শুধু ধ্বংস হয়ে যায়, ব্যক্তি শুধু ধ্বংস হয়, সমাজ শুধু ধ্বংস হয়। আজকে সন্তান যদি নেক না হয়, সন্তান যদি খারাপ হয়, এর দুর্ভাগ্য কি সমাজ বাপ মা থেকেই তো শুরু হয়ে যায়। এখানে বাপ মার মধ্যে, ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সমাজের মধ্যে এর প্রভাব পড়ে। কি বলেন ভাই? সমাজের মধ্যে সে প্রভাব পড়ে। এ কারণে বলতেছিলাম, ওই সন্তানকে যদি আলেম বানানো যায় তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস হাদিসের মধ্যে রয়েছে, কিয়ামতের ময়দানে যারা সুপারিশ করবে অনেকগুলো স্তর রয়েছে, তার মধ্যে একটা স্তর হচ্ছে আলেম, তাকেও আল্লাহ তাআলা সুপারিশ করার যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তারা সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন পেরেশান, তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা করবেন। ঘোষণাটা শুনে আল্লাহ বলবেন, ইয়া মা'শারাল উলামা, ইয়া মা'শারাল উলামা তামাইয়াজু ফাকাদ গফারতু লাকুম ইনতালিকু ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আওয়াজ দিবেন, ইয়া মা'শারাল উলামা, হে উলামাদের বিশাল জামাত, তামাইয়াজু, তোমরা এক কর্নারে চলে যাও। সমস্ত উলামায়ে কেরাম যখন এক পাশে চলে যাবে, আল্লাহ তাআলা উলামায়ে কেরামের একেবারে কাছাকাছি আসবেন, এসে বলবেন, আমার কুদরতি সিফাত, আমার ক্ষমতার একটা অন্যতম ক্ষমতা হচ্ছে ইলমের ক্ষমতা, ইলমের জ্ঞান। আমার এই সিফাতি ইলমটা তোমার মধ্যে আমি সংরক্ষিত করেছি। কোরআন এবং হাদিসের ইলম তোমার সিনার মধ্যে দিয়েছি, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না,
ওই উলামায়ে কেরামের জামাত গফারাতু লাকুম, তুমি শুনে রাখো আজকে আমি রহমান ও রহিম, আমি আমার আমানত তোমার মধ্যে আছে, আমার কোরআন তোমার মধ্যে আছে, সুতরাং আমি তোমাকে জাহান্নামে দিব না, আজকে তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ইনতালিকু ইলাল জান্নাহ, জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাও। উলামায়ে কেরাম জান্নাতের দিকে অগ্রসর হবে, সাথে সাথে রাসূলের ওই হাদিস অনুযায়ী দুনিয়ার বুকে আল্লাহর রাসূল বলেছেন আলেম হও অথবা আলেমের ছাত্র হও। তখন আলেমের ছাত্র আলেমের কাছে যে বলবে, ও আলেম সাহেব, ও মৌলভী সাহেব, ও কোরআনে হাফেজ, দুনিয়ার বুকে আমি অনেক ব্যস্ত ছিলাম, আপনার কাছে আমি কোরআন শিখেছি, আপনার কাছে আমি ইলম শিখেছি, আজকে আমি কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছে। ওই উলামায়ে কেরাম আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে নিয়ে যাবে। আলেমের ছাত্র হতে পারে নাই, আলেমের মহব্বতকারী হয়েছে, আলেমকে ভালোবেসেছে, ওই ব্যক্তি এসে বলবে, ও আলেম, ও হাফেজ সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, দুনিয়ার বুকে আপনার কাছে ইলমে দ্বীন ওয়াহী সংরক্ষিত ছিল, হয়তোবা আপনি আমাকে দেখেন নাই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমার দিলের মধ্যে উলামায়ে কেরামের জন্য একটা টান আর মহব্বত আর ভালোবাসা ছিল, হয়তোবা কখনো প্রকাশ করেছি, কখনো প্রকাশ করি নাই, আজ আমার দিল থেকে আপনাকে ভালোবাসতাম। আল্লাহ তাআলার কাছে উলামায়ে কেরাম সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামকে ভালোবাসা, উলামায়ে কেরামের সাথে মহব্বত তৈরি করা, তাহলে উলামায়ে কেরামের সুপারিশ যদি আল্লাহ কবুল করে, তাহলে যিনি কোরআনে হাফেজ হবে, যিনি আলেম হবে, উনি কি তার বাপ মা যদি জাহান্নামের আসামি হয়ে যায়, ওই বাপ মাকে সুপারিশ না করে কোন সন্তান কি জান্নাতে যাবে? বলেন না ভাই, কখনো জান্নাতে যাবে না। আমি তো প্রায় অনেক সময় বলি, আপনাকে প্লেনের টিকিট দুইটা দেওয়া হয়েছে, একটা আপনি যাবেন, আরেকটা হচ্ছে আপনার নিকটের একজনকে নিয়ে যাবেন। ওই ব্যক্তি চিন্তা করবো কারে নেওয়া যায়, ওই বরিশাল থেকে এক লোক টাইনা নিয়ে আসবো না, তার মহব্বতের সবচেয়ে আপন যিনি তাকেই নিবে, আপন যিনি তাকেই নিবে। এ কারণে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক কার বেশি সম্পর্ক? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হচ্ছে তার বাবার আর মা। বলেন না, আমার বাবার জন্য আপনার বেশি মায়া লাগবে না আমার লাগবে? বলেন না, আমার মার জন্য ভালোবাসা আর মহব্বত আপনার লাগবে না আমার লাগবে? সুতরাং আপনার জন্য বেশি মায়া মহব্বত ইমাম সাহেবের লাগবে না, আপনি মা, আপনার জন্য আপনার বেশি মায়া মহব্বত আলেমের লাগবে না, বরং আপনার জন্য বেশি মায়া মহব্বত লাগবে যাকে আপনি গর্ভ ধরেছেন, ওই সন্তান, ওই ছেলে আর মেয়ে। ওই ছেলে আর মেয়ে বাবাকে সুপারিশ করবে, ওই ছেলে আর মেয়ে মাকে সুপারিশ করবে যে আল্লাহ আমার বাবাকে আপনি maaf করে দেন। হাদিসের মধ্যে রয়েছে কোরআনে হাফেজের সুপারিশ আল্লাহ কবুল করে নিয়েছে। কোরআনে হাফেজের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তারা 10 জন ব্যক্তিকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে কোরআনে হাফেজ সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আর একজন আলেম 10 জন না, দলে 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 দলে, দল বুঝেন, অসংখ্য অগণিত বিশাল জামাতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। আল্লাহ যদি সে ক্ষমতা দেয়, আপনার আমি বাধা দেওয়ার কেউ আছি? এ কারণে আলেম হওয়া, আলেমের বাবা হন, আলেমের মা হন, জান্নাতে আপনার সম্মান আল্লাহ তাআলা উঁচা করে দিবেন। আর যদি আলেম না থাকে, হয়তো অনেকে বিভিন্ন ভাবে ইলম অর্জন করেন, কিন্তু ইলমের পদ্ধতি যদি শিক্ষা না থাকে, আপনার সন্তানকে পাক নাপাক শিখাইলেন না, ফরজ শিখাইলেন না, ওয়াজিব শিখাইলেন না, সুন্নাহ শিখাইলেন না, কিছুই শিখাইলেন না, এক পর্যায়ে ওই সন্তান যখন বড় হবে তখন সে বাবার মুখের উপর কথা বলবে। ওই সন্তান যখন বড় হয়ে যাবে মায়ের মুখের উপর কথা বলবে, বেয়াদবি করবে, তখন বুড়া বয়সে আইসা কাঁদবেন, হুজুর আমার ছেলের লাগি একটু দোয়া করেন, একটা কথাও শুনেন। ওই হুজুরের দোয়া আর তাবিজ কোনো কাজ হবে না, আপনার সন্তান নষ্ট হওয়ার জন্য আপনি নিজেই দায়ী।
এ কারণে এর বাস্তব নমুনা তো আমাদের চোখের সামনে। এমন অনেক ঘটনা আমাদের কানে আসে। ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে কি ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে উকিল, ছেলে লন্ডন থাকে, আমেরিকা থাকে, আর বাপ আর মা বৃদ্ধাশ্রমে আছে। বাপ আর মা বৃদ্ধাশ্রমে, আর সন্তান শিক্ষায় অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আজকে ওই শিক্ষা এটা শিখাইতে পারে নাই যে তোমার মার মর্যাদা কি, তোমার বাবার মর্যাদাটা কি। এই সন্তান কি মায়ের পেট থেকে শিক্ষিত হয়ে বের হয়? জিম্মাদারি কার? ওই বাবার, ওই মার। তো বাপ মা যদি সন্তানকে ওইভাবে গাইডলাইন না করেন, শেষ বয়সে এসে মাথা চাপড়াবেন, কোনো লাভ হবে না। ওই তাবিজ দিয়ে কোনো লাভ হবে না, ওই হুজুরের কাছে যায় কোনো লাভ হবে না, যদি নিজে সংশোধন না হয়। আর যদি নিজে ঠিক হইতে পারি, তাহলে এই দুনিয়া সুখ, আখিরাতেও সুখ। বলতে পারেন আলেম হইলে তো ওই ইমামতি করবো, কয় টাকা আর পাইব? বলে কিনা? হুজুর হইলে তো না খায় মরে যাবো। আমাদেরকে যারা মহাব্বত করে দাওয়াত দেয়, এখন তো খানা একেবারে নাই, 5 পদ 10 পদের খাবার জোর করে খালি খাওয়ায়, নেন হুজুর এটা নেন, এটা নেন। এই যে খাওয়া, এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, হুজুর কি আপনার কাছে চাইছে জীবনে? বলেন না, আপনার কাছে চাইছে? চাই নাই। এই যে ভালোবাসা আর মহাব্বত, একজন আলেমের ভালোবাসা আর মহাব্বত দুনিয়ার বুকে কম না বেশি? দুনিয়ার প্রত্যেক মানুষ যদি একজন হক্কানি ওলামায়ে কেরামকে যদি পৃথিবীর সমস্ত ব্যক্তি যদি খারাপ কয়, সমস্ত মিডিয়া যদি তাকে খারাপ কয়, হয়তোবা বিভিন্ন কারণবশত মুখে খারাপ কয়, কিন্তু অন্তরে ওলামায়ে কেরামের ভালোবাসাটা দিলের মধ্যে আছে। সবাই খারাপ ভাবে উপস্থাপন করতেছে, লোকটা খারাপ, লোকটা খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ। হয়তোবা কারণবশত আপনি খারাপ বলেন, কিন্তু দিলের মধ্যে ওই হুজুরের জন্য মায়া কাজ করে কিনা? মায়া কাজ করে। আপনারা টাকা দিয়েছে হুজুরের জীবনে, হুজুর তো আপনার জীবনে টাকা দেয় নাই, তো হুজুরের লাগে এত মায়া কেন? ওই মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। হুজুররা না খায়া মরে না, তো হুজুররা, হুজুরদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। বলতে পারেন যে একটা পাখি ক্ষুধার্ত ফজরের পর ঘর থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলায় যখন তার আপন নিরে ফিরে আসে, তখন কি তার পেটটা ভরে আসে না? বলেন তো, এই পাখিটা কি আশরাফুল মাখলুকাত? এই পাখিটা কি কোরআনে হাফেজ, একজন আলেম, সে জিকিরকারী, সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিছুই তো করে নাই। একটা পাখিকে যদি আল্লাহ রিজিক দিতে পারে, তাহলে একজন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এর উপর হচ্ছে ওহী ইলম তার মধ্যে রয়েছে, আল্লাহ তাকে না খাওয়া মারবে? কখনোই আল্লাহ তাআলা তাকে না খাওয়া মারবে না। একজন আলেম, তার বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদাও বাড়াইতে থাকে। এর বাস্তব প্র্যাকটিক্যাল তো আমাদের চোখের সামনে। একজন আলেম যখন বয়স বাড়ে, তখন তার মর্যাদাও আস্তে আস্তে বাড়ে। আর একজন জেনারেল শিক্ষিত, যখন সে আস্তে আস্তে তার বয়স বাড়ে, তখন তার মূল্য আস্তে আস্তে কমতে থাকে। আপনি একজন বড় উকিল, কোটি টাকার মালিক, আপনি যতদিন চলাফেরা করতেছেন, যতদিন আপনার টাকা আছে, যতদিন আপনার ক্ষমতা আছে, ওই সমাজে আর ওই ঘরে আপনার মূল্য আছে। যখন থেকে আপনার উপার্জন বন্ধ, যখন থেকে আপনি বিছনায় পড়ে যাবেন, ওই নেতা, ওই কর্মী আর কোনো খোঁজ খবর নাই। ওই কর্মী, ওই নেতার আর কোনো সম্পর্ক নাই। ওই আত্মীয় স্বজন যারা সবসময় আগে ভিড় লেগে থাকতো, তারা আজকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। বিছনায় পড়ে রয়েছে যে জীবন সঙ্গিনী স্ত্রী, আপনার জন্য সে জানও দিতে পারে। যখন আপনি বিছনায় পায়খানা পেশাব করবেন, তখন সেও আপনার থেকে দূরে সরে যাবে। আপনার মূল্য আস্তে আস্তে কমতে থাকবে। আর ওলামায়ে কেরামের বয়স যখন আস্তে আস্তে বাড়ে, তখন আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়ায় দেয়। একজন আলেম, বয়োবৃদ্ধ আলেম, তার জুতা নেওয়ার লাগা হাজার হাজার মানুষ দৌড়ায়। কি বলেন? আল্লামা আহমদ শফী, ওনার বয়স যখন 104 বছর, উনি এক বক্তব্য শুনেছেন। উনি বলেন, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। হেলিকপ্টার যায়, ওখানে ওয়েটিং এ থাকে, হুজুরের সময় হয় না যাওয়া।
অনেক প্রোগ্রাম শরীর স্বাস্থ্যতে দেয় না, হেলিকপ্টার আমাদের মতো, আমার কাছে কি রিকশার মতো। আর এমন অনেক মানুষ রয়েছে হেলিকপ্টারে ওঠা তার স্বপ্ন, জিন্দেগি শেষ হয়ে গেছে, হেলিকপ্টার ওঠার ভাগ্য কি তার হয় নাই, আর ওনার কাছে হেলিকপ্টার কি হয়ে গেছে, রিকশার মতো হয়ে গেছে। আজকে একটা ইয়া দেখলাম, একজন ইসলামিক স্কলার, নাম হচ্ছে আল্লামা জুনায়েদ আল হাবিব, লাঠি হাতে নিয়ে বক্তব্য দেন। উনি দীর্ঘদিন পর ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডে সফরে গেছে। যাওয়ার পর ওনাকে এয়ারপোর্ট থেকে যে সম্বর্ধনা, যে স্বাগত জানানো হয়েছে, বিশাল এক রাজকীয় সংবর্ধনা। এটা কিসের বরকতে? কোরআনের বরকতে। ওলামায়ে কেরাম বয়স বাড়ার সাথে সাথে তার মর্যাদাও কি থাকে, বাড়তে থাকে। আর ওলামায়ে কেরামের সুহবতে যারা থাকে, ওলামায়ে কেরামের সাথে মিশে যারা থাকে, আল্লাহ এই সমাজও তাদের মর্যাদা কি করে বাড়ায় দেয়। আর ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ যারা করে, এরা দুনিয়ার মধ্যে হয়তো বা কিছু মানুষের প্রশংসা কুড়ায়, তার অধিকাংশ মানুষের মনের মধ্যে তারা কষ্ট দিয়ে থাকে, আর পরকালে তারা কিছু পায় না। এ কারণে নিয়ত করা যে আমার সন্তানকে আলেম বানাবো, আমি কোরআনে হাফেজের বাবা হব, আলেমের বাবা হব, আলেমের মা হব, আলেমের বাবা হব।